নরেন্দ্র মোদীর গন্তব্য বাংলা হতে পারে না, সেটা গতকাল ঈশ্বরও বুঝিয়ে দিয়েছেন। এত মিথ্যা কথা বলেছে যে আবহাওয়াও ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ভরা সভায় এই মন্তব্য করেছেন রাজ্যের শাসক দলের এক সাংসদ। শনিবার 20শে ডিসেম্বর নদিয়ার তাহেরপুরে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। খারাপ আবহাওয়ার কারণে সেখানে তার চপার পৌঁছতে পারেনি। শেষে ফোনেই বক্তৃতা দিয়েছেন বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারকে নিশানা করেছেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। সেই প্রসঙ্গে রবিবার 21শে ডিসেম্বর ওই তৃণমূল সাংসদ বলেন, প্রধানমন্ত্রীর ডেস্টিনেশন পশ্চিমবঙ্গ হবে না, সেটা ঈশ্বর বুঝিয়ে দিয়েছেন। উনি জঙ্গলরাজ এসব অনেক কথা আগেও বলেছেন, যতবার বলেছেন বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে। যে মানুষটা বাংলা বাঙালিকে অপমান করে, বাংলাকে বঞ্চিত করে, সে আবার বাংলার উন্নয়ন কি করে করবে? 100 দিনের কাজ বাংলার মানুষের জন্য ছিল, এই কাজ এর টাকা দেননি কেন? হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলার পরেও দিচ্ছে না। বাংলার মানুষকে বঞ্চিত করব সবসময়, এই ধরনের মানসিকতা কখনোই বাংলার মানুষ মেনে নেবে না। বাঙালিকে সহ্য করতে পারে না। ওরা প্রমাণ করেছে। রবীন্দ্রনাথ থেকে রামমোহন, বিদ্যাসাগর থেকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সবাইকে অপমান করেছে বিজেপি। যেভাবে বাংলা ও বাঙালিকে অপমান করেছে তার যোগ্য জবাব দেবে 2026-এ। আমরা যে তৃণমূল সাংসদের কথা বলছি তিনি শ্রীরামপুরের কল্যাণ ব্যানার্জি। রবিবার শ্রীরামপুরের 11 নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠানে যোগ দেন কল্যাণ ব্যানার্জি, আর সেখানেই তার মুখ থেকে এই ভাষায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ভাষণ দিতে শোনা যায়। শুনুন। এসেছিল, নামতেও পারলেন না, সেখানে মঞ্চে বিশৃঙ্খলা দেখা গেল এবং পশ্চিমবঙ্গ বলছে কোরাপ্টেড, সেই কারণে তাকে চিনতে করছে। নরেন্দ্র মোদীর ডেস্টিনেশন কোনোদিনই পশ্চিমবাংলা হবে না। উনি যাই বলুন না কেন, উনি যা সরকার তৈরি করা হেন তেন যাই বলুন, ওনার ডেস্টিনেশন পশ্চিমবাংলা হবে না। কালকে ভগবান ওনাকে বুঝিয়ে দিয়েছেন। ওনার সুমতি হোক, ভালো ভালো কথা বলতে শুনুক, শিখুক, আরো এই ভালো কথা বলুক। লোকের নামে অপমান মানে মিথ্যে কথা যে এত বেশি বলেছে না, ওয়েদারটাই ওর সঙ্গে মিথ্যে করেছে। ওর ডেস্টিনেশন কোনোদিন হবে না। উনি ভালো বলেন। উনি এই সমস্ত কথাবার্তা জঙ্গলরাজ ফঙ্গলরাজ এসব অনেক কাল আগেও বলেছিল। 2019-এ বলেছে, 2021-এ বলেছে, 2024-এ বলেছে। বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে। যে মানুষটা বাঙালিকে অপমান করে প্রতিদিন প্রতি সময়, যে মানুষটা বাংলাকে বঞ্চিত করে, সে আবার বাংলার উন্নয়ন কোথা থেকে করবে? বাংলার উন্নয়ন করার তার কোনো জায়গাই নেই। 100 দিনের কাজ নিয়ে, এই কাজ তো বাংলার মানুষের জন্য ছিল, তা উনি দেননি কেন? বারবার বলা সত্ত্বেও উনি দেননি কেন? হাইকোর্ট সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরেও উনি দেননি কেন? আজকে ওনার এই ভিন্ডিকটিভ অ্যাটিচিউড, যে বাংলাকে সবসময়তে একদম মানে বঞ্চিত করব, বাংলার মানুষ মেনে নেবে না। বাঙালিকে সবসময় অপমান করেছে, বাঙালিকে সহ্য করতে পারেনি। যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এই বিজেপি যা তা বলেছে, রাজা রামমোহন রায়কে নিয়ে এরা যা তা বলেছে। ইনি অমিত শাহ যখন এসেছিল, বিদ্যাসাগরের স্ট্যাচু পর্যন্ত ভেঙেছে, ওর মিছিল থেকে গিয়ে বিদ্যাসাগরের স্ট্যাচু ভেঙেছে। আর সেদিনকে পার্লামেন্টে দাঁড়িয়ে যেভাবে বঙ্কিমদা বলেছে, যেন বঙ্কিমবাবু যেন ওনার সঙ্গে বসে গুজরাটের চায়ের দোকানে বসে চা খেত, ঘাড়ে হাত দিয়ে ওনার সঙ্গে কথা বলতো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ, তার 3-4 জেনারেশন আগে জন্ম নিয়েছে। ও দাদুর দাদুর দাদু, তাকেও বলছে দাদা। একে আর কি বলবেন বলুন? এই যে বাঙালির ওপরে যেভাবে কেন্দ্রীয় সরকার অত্যাচার করেছে, আর বাঙালিকে যেভাবে অপমান করেছে, বাঙালিকে যেভাবে বঞ্চিত করেছে, বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে 2026। এদিন কল্যাণ ব্যানার্জি বলেন, মতুয়াদের নিয়ে যে আশ্বাস দিয়েছিল সে সবকিছুই করতে পারেনি। বিজেপির একটা মন্ত্রী আছে শান্তনু ঠাকুর, বলছে নাগরিকত্ব দিয়ে দেবো। এটা হয় নাকি? নাগরিকত্ব আইনের একটা পদ্ধতি আছে, সরকারি নিয়ম আছে। ভিড় করে টাকা তুলছে আর এমন একটা কাগজ দিচ্ছে যে কাগজটা ধর্তব্যের মধ্যেই রাখা যাবে না। মতুয়াদের ভোট আবেগ নিয়ে 2024 পর্যন্ত জিতেছে। এবার মতুয়ারা বুঝে গেছে নরেন্দ্র মোদী তাদের জন্য কিছু করবে না, যা করবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। তো মতুয়াদের উদ্দেশ্যে কল্যাণ ব্যানার্জির কি বার্তা শুনুন। মতুয়াদের যে যত আশ্বাস দিয়েছিল যে আমরা এইসব করবো, এই করে দেবো, ওই করে দেবো, কিছুই করতে পারিনি।
মতুয়ারা আজ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। আজকে ওদের ওই শান্তনু না কি নাম যেন মন্ত্রীটা, সে বলছে নাগরিকত্ব একটা করে সার্টিফিকেট দেবো। এটা হয় কখনো? সিটিজেনশিপ অ্যাক্টে একটা প্রসিডিওর আছে, সরকারি গভর্নমেন্ট অথরিটি আছে, ও ক্যাম্প করে করে টাকা তুলছে, এমন একটা কাগজ দিয়েছে যে কাগজে কাউন্ট করা যাবে না। মতুয়াদের ভোট নিয়ে, মতুয়াদের সেন্টিমেন্ট নিয়ে, মতুয়াদের ভোট নিয়ে 2024 পর্যন্ত জিতেছে। এবারে মতুয়ারা ওরা বুঝে গেছে যে এদের দ্বারা নরেন্দ্র মোদীরা ওদের জন্য কিছু করবে না। এদের জন্য যা কিছু করবে তা মমতা বন্দ্যোপাধ্যায় করবে, তৃণমূল কংগ্রেস করবে, সেটা জানি। অতএব মতুয়া যে ওদের সঙ্গে নেই এটা একদম উনি বুঝে গেছেন। এবং নিতাই মানে জয় নিতাই বলেছে, উনি যে অস্তিত্ব আছে ওনার, ওনাকে নিয়ে যে পৌরাণিক ইতিহাস আছে নিতাইয়ের নামে, যে আমরা বাংলার মানুষ, যে আমরা যে আমাদের আবেগ, আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে, ওর নামটাই তো ও জানতো না। কি জানে পশ্চিমবাংলায়? ও কিচ্ছু জানে না। ও শুধু সব পশ্চিমবাংলা নেবো, পশ্চিমবাংলা নেবো। ওকে বুঝিয়ে দিয়েছে ডেস্টিনেশনে আপনি আর পৌঁছতে পারবেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তার সভা করেন। এরকম যেরকম ভাবে তিনি বিজেপি তথা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সরব হন, ঠিক একইভাবেই কিন্তু শ্রীরামপুরের এই সভা থেকে সরব হয়েছেন। তো প্রধানমন্ত্রীর সভা করতে না পারা সশরীরে এবং তারপর ফোনে এই বার্তা দেওয়া প্রধানমন্ত্রীর সভা হওয়া তাহেরপুরে, সেই প্রসঙ্গে বলতে গিয়ে কল্যাণ কি বলেছেন আরও একবার শোনাই তার মুখেই। এসেছিল, নামতেও পারলেন না, সেখানে মঞ্চে বিশৃঙ্খলা দেখা গেল এবং পশ্চিমবঙ্গ বলছে কোরাপ্টেড, সেই কারণে তাকে চিনতে পারছে। নরেন্দ্র মোদীর ডেস্টিনেশন কোনোদিনই পশ্চিমবাংলা হবে না। উনি যাই বলুন না কেন, উনি যা সরকার তৈরি করা হেন তেন যাই বলুন, ওনার ডেস্টিনেশন পশ্চিমবাংলা হবে না। কালকে ভগবান ওনাকে বুঝিয়ে দিয়েছেন। ওনার সুমতি হোক, ভালো ভালো কথা বলতে শুনুক, শিখুক, আরো এই ভালো কথা বলুক। লোকের নামে অপমান মানে মিথ্যে কথা যে এত বেশি বলেছে না, ওয়েদারটাই ওর সঙ্গে মিথ্যে করেছে। ওর ডেস্টিনেশন কোনোদিন হবে না। উনি ভালো বলেন, উনি এই সমস্ত কথাবার্তা জঙ্গলরাজ ফঙ্গলরাজ এসব অনেক কাল আগেও বলেছিল। 2019-এ বলেছে, 2021-এ বলেছে, 2024-এ বলেছে। বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে। যে মানুষটা বাঙালিকে অপমান করে প্রতিদিন প্রতি সময়, যে মানুষটা বাংলাকে বঞ্চিত করে, সে আবার বাংলার উন্নয়ন কোথা থেকে করবে? বাংলার উন্নয়ন করার তার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।